আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা আসর নিয়ে। সূরা আসরের মাত্র 3টি আয়াত। এটি মাক্কি সূরা, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মানুষ যদি এই সূরাটি নিয়ে শুধু চিন্তা করত, তাহলে হিদায়াতের জন্য এই সূরাটি তার জন্য যথেষ্ট হতো। বুঝতেই পারলেন এই সূরাটির গুরুত্ব কত বেশি। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথেই থাকুন। আসুন আমরা এই সূরাটি তেলাওয়াত করি এবং অর্থ বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়াল আসরি, সময়ের শপথ। আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলেন? সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের থেকে মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস বিদায় নিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আর ফিরে আসবে না। সুতরাং এই সময় আমরা যদি কাজে লাগাই তাহলে আমরা উপকৃত হব। আমরা কিন্তু মৃত্যুর দিকে চলে যাচ্ছি। সময়ের সাথে সাথে কত জাতির পতন হয়েছে, আবার কত জাতির উত্থান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেন বললেন? পরের আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাখ্যা করে দিয়েছে। যারা এই সময়কে কাজে লাগাবে না তারাই ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে। প্রথমত ঈমান আনার কথা বলা হয়েছে। যারা আমরা ঈমান এনেছি, প্রথম কাজ পূর্ণ হলো। এরপরে শুধু ঈমান আনলেই হবে না, দ্বিতীয় কাজ আমাদের সৎ কাজ করতে হবে, যেমন নামাজ, রোজা, হক পথে চলতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষকে সত্যের দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে ধাবিত করতে হবে এবং কেউ বিপদে পড়লে তাকে ধৈর্যের উপদেশ দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলতা পাবো। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।